আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো হচ্ছে যে ভিডিওটা এখন আপলোড করব সেটা হচ্ছে তিশা আপা মাত্র একটা ভিডিও আপলোড করেছে। তো সেই ভিডিওটাতে তিশা আপা এসে 30টা মিনিট অনেক বকবক করেছে। তো সবার ভিডিও ডিলিট করানোর পর তিশা এসে তার নিজের বক্তব্য পেশ করলো, কে ভুল করেছে, কে ঠিক করেছে, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে ডিটেলসে তিশা একটা ব্লগ ভিডিও আপলোড করেছে। তো আমার এখন কিছু কথা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তার আগে আমি যে চ্যানেল থেকে ভিডিও আপলোড করছি, আমার চ্যানেলের নাম হচ্ছে মেহজাবিন লাইফস্টাইল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তিশা যে কথাগুলো বললো যে মিম যে ভিডিওটা বানিয়েছে, মিমের ভিডিওটা একদম রং হয়েছে, মিমের ভিডিও বানানো উচিত হয় নাই। আর সবচাইতে বড় ভুল করেছে হচ্ছে খুকি কেন ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানিয়েছে। এটা ঠিক, খুকি যদি ভিডিও আপলোড না করতো সোশ্যাল মিডিয়ার কেউ জানতে পারতো না, কারণ শারমিন মিম বাবু মারামারি করে যে যার মতো কিন্তু চলে গিয়েছিল বাসায়। তো তারা চুপচাপই ছিল। তো যেহেতু খুকির বাসায় তার চাচা রক্তমাখা শরীর নিয়ে গিয়েছে, তো যার কারণে খুকি কিন্তু তার চাচাকে চিকিৎসা করে ভিডিও আপলোড করেছে, ভিডিও দিয়ে পাবলিককে জানিয়েছে। তো তিশা অনেক কথাই বলল। তো আমি একটা কথা এখন বলবো। তিশা বলেছে তার ননদ নাকি তাকে খুনির পরিবার বলেছে, যেহেতু মিম ভিডিওতে এসে তার চাচার সম্পর্কে ডিটেলস আলোচনা করেছে। 20 বছর আগে তার চাচা কি করেছিল, ডাকাতি করতে যে ওই পরিবারের সবাইকে খুন করেছিল, তার মামলা ছিল, যাবজ্জীবন কারাদণ্ড ছিল, তো কারাগারে ছিল, মানে জেলে ছিল, তারপর এখন ছাড়া পাইছে আসছে, তো জীবন হিস্ট্রি বলেছে। তো মিমের ওই কথাগুলোই তিশা বলল। তো তিশা তো বললো যে মিম নাকি ভুল করেছে, মিম এইভাবে বলা ঠিক হয় নাই সোশ্যাল মিডিয়াতে। এখন সবাই তিশাকে খুনির পরিবার বলছে, খুনির রক্ত, খুনির বংশধর এভাবে বলেছে তিশার ননদ। তো ননদটাকে আমি বলছি একটু পরে। তো আমার সম্পূর্ণ কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি আপনারা সবাই আমার কথা বুঝতে পারবেন। তো মিম যেহেতু এসব বলেছে, তো তিশা এই কারণে বলতেছে। তো তিশা নিজেও কিন্তু কি থেকে কি হয়েছিল, 2004-এর ঘটনা, 2004 এবং 5-এ তার চাচা কোথায় চুরি ডাকাতি করতে যে ওখানে একটা পরিবারকে পুরো পরিবারটাকে মেরে ফেলে। তো তারপরে নাকি জেলে যায়। তো সেইখান থেকে মিম তার চাচাকে পছন্দ করে না, এবং মিমের বিয়েতে উকিল বাবা হওয়াতেও মিম অনেক বেশি কান্নাকাটি করে। তো সব কিছু মিলিয়ে মিমের কথাগুলোই তিশা বললো। তাহলে মিমের ভিডিও, খুকির ভিডিও, শারমিনের ভিডিও ডিলিট করার মানেটা কি হলো আমি বুঝলাম না। তো যাই হোক, তিশা যেহেতু বড় এবং বড় ইউটিউবার, তো তিশা যা করে তিশার ক্ষেত্রে সব কিছু রাইট। তিশার কথা ছাড়া ইউটিউবে কেউ একটা মানে ভিডিও আপলোড করতে পারবে না, মানে এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। তো সবার ভিডিও ডিলিট করাই দিয়ে তিশা আসলো আবার নতুনভাবে নিজের জ্ঞান কর্তব্য শেয়ার করলো, নিজের গল্প কথা শেয়ার করলো। তাকে একজন কমেন্ট করেছে যে রোকসানা নামের একটা মেয়ে যাকে বাপ্পি বোন পাতাইছে বা বাপ্পিকে ভাই পাতাইছে, সেক্ষেত্রে তিশা ননদ বানাই নিছে। তো তার পাতানো জিনিসটা আবার একটু বেশি তো লাইফে, জীবনে হচ্ছে নিজের সম্পর্কে মা বোন ভাই থাকতেও চাস্তো ভাই, খালতো ভাই, মামতো ভাই, মামতো ননদ, চাস্তো ননদ, জ্যাঠতো ননদ, আশেপাশে আন্ধবি বান্ধবী পাতানোর স্বভাব একটু তিশার। তো যাই হোক, রোকসানাকে সে ননদ পাতাই নিচ্ছে। তো রোকসানা অনেক অনেক গিফট বিদেশ থেকে পাঠাইতো, তিশা নিত, তানজিলার জন্য পাঠাইতো, তাবিয়ার জন্য পাঠাইতো, সে থেকে তিশার সাথে অনেক বেশি সম্পর্ক। তো সেই রোকসানাই আজকে বিরাট বড় একটা কমেন্ট করেছে। তো কমেন্টে তাকে খুনির পরিবার এবং খুনির বংশধর এবং খুনির রক্ত হিসেবে বলেছে, যার কারণে তিশার অনেক বেশি খারাপ লেগেছে, আচে ঘা লেগেছে, যার কারণে তিশা হচ্ছে ভিডিও বানাতে বসেছে যে সে যদি তার নিজের ননদ হইতো তাহলে চোখে চোখ রেখে প্রশ্ন করত। এখন আমার একটা কথার অ্যান্সার ভিউয়ার্স আপনারা দিয়ে যাবেন। নিশি তো তিশার আপন ননদ, বাপ্পির বোন, একমাত্র বোন নিশি। তো নিশি তো তিশার ননদ। নিশি যে গত 6 বছর আগে থেকে কিবরিয়াকে ফোনে তিশার নামে অনেক অনেক কথা বলেছে, তাহলে তিশা কেন নিশিকে সামনাসামনি রেখে চোখে চোখ রেখে প্রশ্ন করে নাই যে নিশি তুই কি এই কথাটা বলেছিস? ভিউয়ার্স আপনারা কমেন্ট করবেন। যেহেতু রোকসানা তার পাতানো ননদ, এই জন্য রোকসানার ভিডিও বা কমেন্টটা নিয়ে তিশা আজকে একটা 30 মিনিটের ভিডিও আপলোড করলো যে রোকসানা কেন তাকে খুনির পরিবার বললো। আরে বাবা, মিম তো নিজেই তোর বংশধর নিয়ে কথা বলে গেছে, তো চাচা কি করছে না করছে সেটা নিয়ে কথা বলছে। তো যাই হোক, এরা তো আসলে নিজের মানে জিনিসগুলো দেখে না, অন্যের জিনিস নিয়ে নানানানি একটু বেশি করে। আর রোস্টারদেরকে তো চিরশত্রু মনে করে, বাট রোস্টারদের ভাত তারাই দেয়। এটা সত্যি কথা ভিউয়ার্স, আসলে এটা সত্যি কথা। কারণ রোস্টাররা তো এগুলো পাবে না, আর রোস্টাররা তো রোস্টারদের কাজের জন্য চোখ তাকায় দূরবীন লাগায় রাখে। এখন দূরবীন আমরা লাগাই রাখছি, আর সে এসে একটা করে ভাত ছিটায় যেতেছে। তো ভাত ছিটালে তো কাকের অভাব হবে না, এটা তো স্বাভাবিক। সে নোংরামি নষ্টামিগুলো ইউটিউবে চালিয়ে দিচ্ছে, আর আমরা রোস্টাররা যদি কুড়িয়ে নিয়ে আসে
একটা টপিক নিয়ে ভিডিও করতেছি, সেটাতে তিশার মাথা খারাপ হয়ে যায়। আমি বুঝি না, সামান্য ছোট্ট একটা অঙ্কের হিসাব তিশা মিলাইতে পারে না, কিসের বড় ইউটিউবার কিসের জ্ঞান গন্তব্য নিয়ে ভিডিও বানাইতে আসে, বুঝি না। ভিউয়ার্স, আপনারা আমার এই কথাটার সাথে একমত কিনা একটু কমেন্ট করবেন। তিশার আপন ননদ তো নিশি যে কত কথা তিশার নামে বলে রাখছে কিবরিয়াকে, কই তিশা তো একদিনও সেই বিষয় নিয়ে প্রশ্ন করলো না, ভিডিও বানাইলো না। এই বিষয় নিয়ে প্রশ্ন করা এবং ভিডিও বানানোর জীবনেও সম্ভব না, কারণ বাপ্পি খায়া ফেলাইব তিশারে, ঠিক আছে? এগুলো আমরা জানি বুঝি। তো তিশা সব জায়গাতে লেজ লড়াইলে তো হবে না, কিছু কিছু জায়গায় একটু গুটায়া থাকে, এটা বোঝা যায়। তিশা অতিরিক্ত চালাক। তো যাই হোক, তো ওই রোকসানা এত বড় কমেন্ট করাতে তাকে আজকে বলল যে আপন ননদ হইলে আপন পর হয়, পর আপন হয়, এরকম একটা টাইটেল দিচ্ছে আর কি। তো সব কিছু মিলে সবার ভিডিও ডিলিট করে তিশা আবার এই নিভানো আগুনে আবার ফু দিতে আসছে। হয় না, আগুনটা 3 দিন থেকে জ্বলতেছিল, এই জলা আগুনটা আজকে নিভে গেছে। ভিডিও যে যার মতো ডিলিট করছে, জলা আগুনটা নিভে গেছে। এই নিভা আগুনে তিশা এসে ফু দিতেছে। হ্যাঁ, কে ভুল করছে, কে ঠিক করছে, ভাইয়ের বউ তো রোস্টার, ভাইয়ের বউ ভিডিও না চালে তো হইতো না, ভাইয়ের বউ খারাপ, ভাইয়ের বউ সবার আগে ফ্যামিলিকে খারাপ করছে, ছোট করছে। তো তোমরা যে এত এত বিয়ে করছিলা, 3টা বোন যে 3টা বাচ্চা নিয়ে আসো, তোমাদের বেলা থেকে মান সম্মান যায় নাই? তোমার বাপ মায়ের মান সম্মান ছিল কোথায়, কোন জায়গায় ছিল? শাহিন, তোমার বাড়িতে যেই শারমিন এবং শাহিনের মারামারি লেগে গেল, ঝগড়াঝাটি লেগে গেল, তোমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই কিছু না কিছু হবেই, হচ্ছে। কিন্তু তোমরা দেখো, তারপরও এসে জোর গলাতে এসে এই যে কথাগুলো বলো কেন? ভিউয়ার্সদেরকে টপিক কেন দাও, কেন দিচ্ছ? দিবা না, ভিউয়ার্সরা টপিকও পাবে না। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তোমরা নিজেরাই এই জিনিসগুলো মানে এনজয় করো, যে যখনই তোমাদের ভিউ কমে যায় তখন তোমরা কি করো, যে এই যে ভিউ মানে তোমাদের ট্রেন্ডিংয়ে থাকার জন্য বা তোমাদের কথা নিয়ে যেন ইউটিউবে একটু সমালোচনা হয়, একটু ভিউ ব্যবসা হয়, তোমরা নিজেরা ঝগড়া করো। আজকে কিন্তু সবুজ খুকির চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করছে এবং সবুজ নিজে বলছে যে আমাদের ফ্যামিলিতে এই যে যারা ইউটিউবার, যারা যে ভিডিও করে, তারা না নিজেরা এগুলো করে। কিছু কিছু সময় যখন ভিউ কমে যায় টাকার জন্য তারা নিজেরা কিন্তু এরকম নাটক সাজায়, কিছু কথাবার্তা দিয়ে ভিডিও করে। তো আমরা যেহেতু ভিডিও করি না, আমরা যেহেতু ব্লগ করি না, আমার বোন করে না, মা করে না, ভাই করে না, তাহলে আমাদেরকে কেন টানলো? কথা তো সত্য। কিন্তু তিশাও দেখেন সেম কথাটাই বললো তার চাচার নামে, আবার বলতেছে যে আমাদের গোষ্ঠীতে আছে। তোমার চাচা কি তোমার গোষ্ঠীর বাইরে? তিশা, তোমার চাচা তো, তোমার বাপ চাচা তো রক্ত। তুমি তো বলছো 14 গোষ্ঠী, 14 গোষ্ঠীতে তো যাইতেই হচ্ছে না, তোমার তো এক গোষ্ঠীতে পাওয়া যাইতেছে। যে তোমার নিজের বলা কথা, তোমার 2004 এবং 5-এ তোমার চাচা এক বাড়িতে ডাকাতি করতে যে দেখে বেলায় ওই বাড়ির ছোট বাচ্চা সহ, দাদা দাদি সহ ফুল ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ ফুল ফ্যামিলি সবাইকে মাইরে ফেলাইছে এবং তোমার চাচা জেলও খাটছে। তুমি নিজে বলছো, তাহলে তুমি তো খুনির পরিবারেরই হইলা। তোমরা তো নিজেই বলতেছো। তুমি আবার এই টপিকটা নিয়ে কীভাবে মানে কোন হিসেবে, মানে কোন মাথায় কি ঘেলু আছে নাকি নাই, মানে কোন বুদ্ধিতে তুমি কোন যুক্তিটা দিয়া এই সুন্দর করে ক্যামেরার সামনে আইসা হাজি টুপি পইরা এই কথাগুলাটা বললাম যে 14 গোষ্ঠীতে দেখান তো আছে কিনা? তোমার গোষ্ঠীর, তোমার চাচা, বাপ চাচা তো তোমার এই গোষ্ঠীর, দাদার পরদাদার প্রজন্ম তো যাইতেই হইল না। তো জিনিসগুলো আমার হাস্যকর লাগে। তিশা শুধুমাত্র একটু গায়ের জোর এবং চাপার জোর বেশি। হ্যাঁ, এই চাপার জোর আর গায়ের জোরে আইসা আজকে এত দূর, এগুলা ঠিক না, ঠিক আছে? এগুলো ঠিক না। নিজের একটু নত করো, একটু নম্রভদ্র হও, একটু শোচনীয় হও। খুকি যেহেতু ওই মার্ডার বাড়িতে ছিল না, তুমি নিজেই বলতেছো যে খুকি যেহেতু বাড়িতে ছিল না, খুকি যেহেতু জানে না, তাহলে খুকি কেন ভিডিও বানালো? তুমি নিজেও তো ছিলা না, তুমি তো নিজেও পাবনাতে বসে আছো, তুমি তো নিজেও শরীয়তপুরে নাই, জাজিরাতে নাই, ওই বাড়িতে নাই, তোমার বাড়িতে যেখানে মারামারি হয়েছে, তুমি নিজেও তো পাবনাতে বসে আছো, তুমি নিজেও তো ফোনে ভিডিওতে ইউটিউবে দেখে তুমি নিজে ভিডিও বানাইতেছো। তো খুকির বাড়িতে তোমার চাচা গেছে রক্তাক্ত অবস্থায়, খুকি ডাক্তার দেখাইছে, পট্টি পড়াইছে, তারপরে এসে ভিডিও বানাইছে। তো তাতে তোমরা খুকির দোষ ধরতেছো। আর তুমি যে কোনো কিছুর ভিতরে নাই, শুধুমাত্র ফোন কলে তোমার মায়ের কাছ থেকে শুনলা, জানলা, জাইনা মিমের ভিডিও দেখলা, শারমিনের ভিডিও দেখলা, দিয়ে তুমি 2-3 দিন থেকে ভিডিও আপলোড করলা। তুমি নিজেও তো রোস্টার, তুমি তো নিজেও তোমার ফ্যামিলি নিয়ে রোস্টিং ভিডিওই করতেছো। তুমি বসে বসে পাবনা অঞ্চলে হুজুর সাহেজে জ্ঞান দাও, এইটা ঠিক, এটা ভুল, এটা করবি না, ওটা করবি না। তুমি নিজেও বলতেছো শারমিন তোমার ফোনের ওয়েট করতেছে যে তিশা আফা কি বলে।
তারপরে তারা কাজ করবে। তাহলে তুমি বুঝো তুমি কোন মাপের বড় একটা অঙ্কের মানুষে বসে আসো। তাহলে এইখানে যদি খারাপ কাজে তোমাকে কেউ ইউজ করে, এখন তো তোমার নামটা বলতেই পারে যে তিশা বলছে, স্বাভাবিক। তুমি নিজেই বললা যে তোমার একটা ফোন কলের জন্য ওয়েট করে, তুমি তো নিজেই বললা যে তোমার একটা ফোন কলে তাদের ওয়েট করে, তোমারে মানে, হ্যাঁ, যে আপা কি করব, আপা আমরা ডিভোর্স দিব, আপা আমি পরকীয়া করছি, আপা আমি বিয়ে করব, আপা আমি বন্ধুর লগে পালাই যাব, আপা আমি হোটেলে দেখা করতে যাব। জিনিসটা তো এরকমই হয়। তার মানে সবাই সব কিছু তোমাকে বলেই করে। তাহলে নাটের গুরুটা তুমিই হইলা। জিনিসটা বুঝেন ভিউয়ার্স, আমার কথাগুলো ঠিক নাকি ভুল? এই যে গত 2-3 দিন থেকে যে ঝামেলাগুলো হচ্ছে, সে এখনো সে প্রস্তুতি নিচ্ছে, সে বাড়িতে যাবে। বুঝেন ভিউয়ার্স, খুকি মুখ ফুটে বলে দিছে যে তারা যেন আমার বাড়িতে না আসে। এই যে মিম সেই দিন যে 1 ঘন্টার একটা ভিডিও বানায় ডিলিট করলো, সেই ডিলিটে সে কান্নাকাটি করে খুকির কাছে হাত পা জোর করে মাপ চাইলো যে বোন আমি তোর বাড়িতে যাব না, তুই মাপ কর, তুই বাঁচতে দে, আমি আর জীবনেও তোর বাড়িতে যাব না। এই যে সাবিনাকে তো খুকি ডিরেক্ট মানা করছিল যে খবরদার তুই আমার বাড়িতে আসবি না। তারপরেও ভিউয়ার্স, এরা কেউ বাড়ি ছাড়তে পারতেছে না। বাপের বাড়ি বাবার বাড়ি যাব, মানে কি যে একটা অবস্থা। এইরকম মানুষ আমি দেখি নাই। বিয়ে হয়েছে, স্বামী সংসার আছে, নিজ নিজ বাড়ি আছে, থাকো না। বছরে একটা ঈদ আছে, সবাই মিলে আসো, 2 দিন থাকো, বাচ্চাদের পড়াশোনা আছে, চলে যাও। এই তিশা এই যে রোজার ঈদের যে ঝামেলাটা হলো রোজা থেকে, সেই ঝামেলার পরও ইভেন স্টিল নাও এখন পর্যন্ত 4 বার যাওয়া হয়েছে, 4 বারই সে 7 দিন করে থাকছে। তাহলে আপনারা চিন্তা করেন, তিশা যায়, সাবিনা আসে, সাবিনা যায়, মিম আসে, মিম যায়, আবার ঘুরে সাবিনা আসে, সাবিনা থাকতে থাকতে আবার তিশা চলে আসে, তিশা থাকলে আবার 3 বোনই চলে আসে। মানে এদের রাউন্ড অ্যান্ড রাউন্ড চলতেছেই। তো এরা আর কি করবে, মানে কিছু বলতেছে না, মানে খুকি স্পষ্ট বলেই দিতেছে, তারপরেও এদের চক্ষু লজ্জাটা নাই। শারমিনকে এসে এখন হচ্ছে তিশা বাহাবা দিচ্ছে যে শারমিনের ভিডিওটা একদম ঠিক আছে, কারণ শারমিনের রাইট আছে ভিডিও করার। বাকি খুকি এবং মিমের ভিডিওটা আমি বকওয়াজ মনে করি। খুকি তো চাই আমাদের ফ্যামিলিতে ঝামেলা করতে, খুকি চাই না আমাদের ভালো। খুকি এই গুন্ডা মাস্তানদের পুষে, এই গুন্ডা মাস্তানকে তারই চাচা, হ্যাঁ। তো গুন্ডা মাস্তানদের পুষে আমরা পছন্দ করি না, আমরা চলি না। কিন্তু একজন ভিউয়ার্স কিন্তু আবার কমেন্ট করছে, এটা হচ্ছে মিমের চ্যানেলে কমেন্ট করছে যে তোরা না যায় একলগে চাচার সাথে খাইলি, ঘুরলি, কাঁঠাল ভাঙলি, পিঠা বানাইলি, রুটি খাইলি, তো তাহলে কি তোদের নাটক ছিল? তো ওই কথাটা তিশা বললো যে দেখেন আমরা আমাদের দিয়ে খায় আসি, এটা আপনারা বুঝবেন না। তো যত বুঝার শুধু নানিই বুঝে, নানি ছাড়া আর কেউ বুঝে না। আর ইউটিউব জগৎটা চলে নানির কথায়, নানি সবাইকে থ্রেট দিয়ে বেড়াচ্ছে একাধারে। তো নানি অনেক বড় ইউটিউবার হয়ে গেছে, আবার নানি বলতেছে যে আমার ইউটিউবে আসা বন্ধ করতে হবে। নানি বুঝে যে নানির আশা বন্ধ করতে হবে, কিন্তু নানি ছাড়তে পারতেছে না। নানি ইউটিউবে টাকা ইনকামের লোভ ছাড়তে পারতেছে না। নানি 2 দিন করে শুয়ে থাকে, ভিডিও দেয় না, ঘুমায়, কারণ তার তো 2টা চাকরি নিয়ে আছে, একটা খালা আর একটা সাথী। হাত টিপে পা টিপে কাজ করে, খালা রান্না করে দিয়ে যায়, খায় আর ঘুমায়। কি করবো, কাজ তো পাচ্ছি না। বাপের বাড়ি যে মেন্টালিটি খারাপ, তার মেন্টালিটি নাকি খারাপ হয়ে গেছে, মেন্টালি হেলথ বলতে পারে, তার মেন্টালিটি খারাপ হয়ে গেছে, যার কারণে সে মেন্টালিটি ঠিক করার জন্য বাপের বাড়ি যাবে। তানজিলার বাড়ি যাইতে ইচ্ছা করে না, তানজিলার বাড়ি যাইতে ভালো লাগে না, তানজিলার বাড়ি এখন আর যায় না। বুঝতেই তো পারছেন তানজিলার অভাব, এখন গেলে আর তো আর মাকে তো খাওয়াইতে পারবে না। তো তানজিলার বাড়ি যাবে না, সে বাবার বাড়ি যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। এত ঝামেলার পরও আবার যাবে। আবার এখানে আর একটা কথা, তিশা নিজেই কিন্তু তার 2টা ভাইকে খারাপভাবে উপস্থাপন করলো ভিডিওতে। সে বলে দিল যে আমার 2টা ভাই এই চাচাদের গুন্ডা মাস্তানদেরকে পুষে, কারণ এলাকাতে দাপট নেওয়ার জন্য এবং আমাদেরকে ভয় দেখানোর জন্য। তাহলে বুঝেন ভিউয়ার্স, তারই ভাই তাদেরকেই ভয় দেখানোর জন্য তাদেরই বাড়ির চাচাদের পুষে। তাহলে এই চাচাকে নিয়ে সাবিনার এক্স হাজবেন্ড কিবরিয়াকে ভয় দেখাইতে গেছিল কেন তিশা তো তার এই চাচাকে নিয়ে কিবরিয়াকে থ্রেট দিছিল। তিশা তো তার এই চাচাকে নিয়েই সবাইকে থ্রেট দিয়ে বেড়ায়। ইভেন এই শারমিন তার এই গুন্ডা মাস্তান ডাকাতি, মানে এই চাচাটাকে নিয়েই রাজকে ভয় দেখাইছিল। তো তাহলে কি তারা সুযোগের সদ্ব্যবহার করছে না?
সুযোগ কিন্তু তারা নিচ্ছে। তিশা কিন্তু তার চাচাদের এইসব গুন্ডামি মাস্তামি ভণ্ডামির জন্যই একটুখানি হ্যাডম নিয়ে চলে। তো সব কিছু মিলে সে কিন্তু তার ছোট ভাইদেরকে আবার খারাপই প্রমাণ করলো। যেহেতু শাহিন ভিডিওতে এসে বলেই দিয়েছিল মিম সব মিথ্যা বানোয়ার গল্প বলছে, মিম তো তখন ছোট, মিম তো জানে না বুঝে না। কিন্তু তিশা কিন্তু দেখেন সেম কথাই বললো যে মিম অনেক ছোট, মিম হয়তো জানে না, কিন্তু মিমের কথাটাই তিশা বললো যে 2004 সালে ডাকাতি করতে যে পুরো বাড়ির মানুষকেই তারা মেরে ফেলায়, তারপরে ধরা পড়ে, তারপরে পুলিশে জেল খাটে, তারপরে এই তো আসছে, বের হইছে, সে যাবজ্জীবনের আসামি ছিল, যাবজ্জীবন হলে বের হয় কি করে, যাই হোক আবার বের হইছে। তো বাড়িতে এসে তখন মাস্তানি করতেছে যে বাবু আর শারমিন মাথা ফাটাই দিছে, আর বাবু শারমিনই তাদেরকে বেশি পুষতেছিল, তার মেয়েকে কোলে তুলে নিয়ে যা, মাথার খুলি সাভার থেকে নিয়ে আসা, সব কিছু করেছে তারাই। তো তিশা যতগুলো কথা বললো ওগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন ভিউয়ার্স, পুরো কথা শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করবেন। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র তিশার বলা কথাগুলোর উত্তর দিয়েছি এবং তিশার বলা কথাগুলোরই আপনাদের সাথে আলোচনা করেছি, সমালোচনা করেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তাছাড়া এখানে আমি আমার ভিডিওতে কিছু করা কমন হচ্ছে মানে কমেন্ট পড়ব, কিছু কমেন্ট আসছে, তো এই কমেন্টগুলো আমি এখানে পড়বো। এখানে একজন লিখছেন নানি তিশার কারণে সবাই ভিডিও ডিলিট করেছে, আমার ধারণা কারণ ন্যাংটা পরিবারে আরও ইতিহাস সবাই জেনে গেল তাই এটা করেছে। এখন খুকি তিশাদের বোনদের আরও কুকীর্তি জানিয়ে দিবে তাই তিশার হুকুমে সব ডিলিট হয়েছে। হ্যাঁ, এটা তো তিশা বলছে ডিলিট করতে বলছে, এই কারণে আসলে ডিলিট হয়েছে যে সবাই সবার চ্যানেল থেকে ভিডিও ডিলিট কর। তো খুকি তো আগেই করে ফেলছে, এখন মিম তো হ্যাডম দেখাচ্ছিল আমি করবো না, মিম তো ট্যাঠা। তো লাস্টে কিন্তু হচ্ছে তিশার ভিডিওতে মিমকে একটু মানে জ্ঞান দিয়ে গেল, একটু বলে গেল যে ছোট মানুষের মতো থাকো, উল্টাপাল্টা কাজ করো, তোমার বুঝতে হবে যে তোমার 2টা বাচ্চা আছে, তাও 2টা তুমি মেয়ের জন্ম দিছো, তারপরে তুমি চাচতো ভাইকে বিয়ে করছো। তো মাঝে মাঝে কথাবার্তা একটু শোনার চেষ্টা করো, নিজেকে অনেক জ্ঞানী মনে করো, কথা বললে কথা শুনো না, বুঝো না, তোমরা নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করো, এগুলো বলছে মানে তিশা মিমকে উদ্দেশ্য করে। আর খুকির কথা কি বলবে, খুকি তো বরাবরই খারাপ, সে তো বলছেই যে খুকি আমাদের ভালো চায় না, খুকি যা করছে তা করছে, ও যদি ভাইয়ের বউ হইতো বা ফ্যামিলির ম্যাটারগুলো তাহলে জানাইতে দিত না, মান সম্মান। আচ্ছা, এটা যখন মান সম্মানের কথা বলে আমার না হাসি লাগে। অ্যাকচুয়ালি মান সম্মানটা কোন জায়গাতে আছে আমি জানি না। ভিউয়ার্স, আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন তো কোন জায়গাতে আছে, কি আছে তাদের মান সম্মানের বাকি। আর মান সম্মান থাকলে কি ইউটিউবে তারা কাজ করতে পারতো? তারা তো চক্ষু লজ্জার ভয়ে চলে যেত। তিশা যেমন ছাড়বে করতেছে কিন্তু ছাড়তে পারতেছে না, 2টা টাকার লোভে। বুঝতেই পারছেন ভিউয়ার্স, সে কিন্তু বলতেছে যে আমাদেরকে ইউটিউব ছাড়তে হবে, আমি আর কথা নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, আমার ইউটিউব ছাড়তে হবে। তো ইউটিউব ছাড়তে হবে, তারপর বলতেছে মায়া লাগে। কিসের মায়া? তাহলে মান সম্মান যেখানে নাই, যেখানে সবাই খারাপ কমেন্ট করতেছে, কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হচ্ছে, সেখানে আবার তার খারাপ লাগে। কি খারাপ লাগে? হচ্ছে হাতের ময়লা টাকাটা, বাজার করতে পারবে না, শপিং করতে পারবে না, বাপ মাকে সাহায্য করতে পারবে না, বোনদের বিভিন্ন অনুষ্ঠান পরক্রিয়া, ডিভোর্স, বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে পারবে না, 2 টাকা দিতে পারবে না, তখন তার মতো তিশাকে কেউ দাম দিবে না, যার কারণে সে ছাড়তে পারে না। বুঝেন না ভিউয়ার্স? তো আমার কথার সাথে একমত থাকলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আর এইটুকুই ছিল তিশার জ্ঞানগর্তব্য কথা। ওই যে বললো যে ননদ, পাতানো ননদ, তো পাতানো ননদ বলেছে, কিন্তু তার নিজের ননদ যে এত কথা বলেছে, এত কাহিনী করেছে, সেগুলো বিষয়ে কিন্তু কখনোই তিশা বলতে পারবে না। বলতে পারলে তিশার ওই বাড়িতে থাকতে পারবে না, যার কারণে তিশা ওই যে ননদের সাথে 4 দিনে 4-5 ঘন্টা নাকি কথা বলতে হবে এখন তিশাকে, কারণ তিশা এখন তিশার কুল কিনারা কেউ নাই। হ্যাঁ, ভাই বোনরা কেউ তিশাকে দেখতে পারে না। তিশা ওই যে বলে না যে আমি ফ্যামিলি পছন্দ করতেছি না, আমি চাচ্ছি না, এখন সে শাশুড়ির কথা বলছে যে আমার শাশুড়ি বেঁচে থাকলে আমি আমার শাশুড়ির সাথে চলতাম, তো হারিয়ে বুঝেছি কি হারিয়েছি, তো আমি আমার ফ্যামিলির সাথে চলতাম না, চলাফেরা করতাম না, আমি আমার শাশুড়ির সাথে, শাশুড়ির ফ্যামিলির আত্মীয় স্বজনদের সাথে উঠা বসা চলাফেরা করতাম। তিশা এখন নিজেকে অনেক বেশি একাকিত্ব বোধ করতেছে, কারণ তিশা তো বাড়িতে থাকার মতো মেয়ে না। সে এখানে ঘুরবে, ওখানে ঘুরবে, শপিং করবে, এই কফি খাইতে চলে যাবে, এই রেস্টুরেন্টে চলে যাবে, এই শপিংয়ে চলে যাবে, এর সাথে দেখা করতে যাবে, ওর সাথে দেখা করতে যাবে, তার জীবনটাই কেটেছে এভাবে। তার যে একটা ছোট বাচ্চা আছে, পড়াশোনা আছে, কোচিং আছে, প্রাইভেট আছে, বাড়িতে হোমওয়ার্ক পড়তেছে কিনা, এগুলো তো তিশা দেখার বালাই নাই। বাড়িতে একটা কি রান্না হবে সেটাও তিশা জানে না। হ্যাঁ, তার খালাই বাজার করে নিয়ে আসে, খালাই রান্না করে ডাইনিংয়ে রাখে, সে খায়, আর এই যে ইউটিউবে গুতাগুতি করে, এই ইউটিউবে কার চ্যানেল খাবে, কাকে স্ট্রাইক দিবে, কাকে কপিরাইট দিবে, কার চ্যানেল উড়িয়ে দিবে, এগুলা নিয়ে ব্যস্ত থাকে। এগুলা কাজ তো তারপরেও করতে পারে না, মানুষ হায়ার করতে হয়, কারণ বুঝতেই পারছেন ইতে ইংলিশ নাকি জিতে ইংলিশ সে তো জানে না। এখন
ওই দেখা যাচ্ছে যে হায়ার করতে হয়, ওর আশায় পা ধরে বসে থাকতে হয়, এখন কারো সময় হচ্ছে না, যার কারণে সে অনেক বেশি একাকিত্ব বোধ করছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি আমারই চ্যানেলের যে ইগুলো আসছে, কমেন্টগুলো আসছে, সেগুলো আমি পড়ে শোনালাম। তো দুই একটা শুনিয়েছি, আমি বেশি কমেন্ট পড়বো না, কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আমার চ্যানেলটা মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি গত কিছু ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কথা ঠিক আছে নাকি ভুল আছে, অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, রাত অনেক হয়ে গেছে, আমি ভিডিওটা আপলোড করে দিব। আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।